পরের বক্তৃতার বিষয়বস্তু পারিবারিক সমস্যার সমাধান। আর এই বক্তৃতা করবেন ডক্টর জাহেদ খান সাহেব, যিনি কাজা বোর্ডের চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. Mr. Chair. সম্মানিত সভাপতি এবং সুপ্রিয় ভাই বোনেরা, যে আয়াতটি তেলাওয়াত করেছে এটি সূরা নিসার 2 নম্বর আয়াত। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রভুর তাকে অবলম্বন করে যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, তা হতে তার জোড়া সৃষ্টি করেছেন এবং উভয় থেকে বহু নরনারীর বিস্তার ঘটিয়েছেন, এবং তোমরা আল্লাহ তাকে অবলম্বন করো, যার নামে তোমরা একে অপরের নিকট আবেদন নিবেদন করো। একইভাবে আত্মীয়তার বন্ধনের ক্ষেত্রেও তাকে অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষণকারী, আল্লাহ তোমাদের পর্যবেক্ষণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের সময় এই কোরআনের নির্দেশের মাধ্যমে নবদম্পতিকে নসিহত করছেন। এই আয়াতে পূর্ণ কাজের পাশাপাশি আত্মীয়তার সম্পর্কে মর্যাদা রক্ষা করা এবং উত্তম পারস্পরিক রক্ষার বিষয়ে গুরুত্ব করা হয়েছে। এখানে পরিধানযোগ্য শব্দটি হলো রেহেম বা গর্ভাশয়। খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহেম বা মাতৃগর্ভ বা গর্ভাশয় মহান আল্লাহ তাআলাকে অনুরোধ করেন যে আল্লাহ তাআলা যেন এটি খেয়াল রাখেন। কারণ হলো এই শব্দ এবং আর রহমান ও রহিমের মূল ধাতু একই। আল্লাহ তাআলা আশ্বস্ত করলেন মাতৃগর্ভকে যে তিনি বিশেষভাবে এটির খেয়াল রাখবেন, এবং একইভাবে যে এর সাথে সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ বলেন আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব। নবদম্পতিকে নতুন পারিবারিক বন্ধনে আবদ্ধ হওয়ার গুরুত্বপূর্ণ মুহূর্তে এই কথাটি স্মরণ করিয়ে দেয়া খুবই উত্তম একটি বিষয়। এটি উত্তম পারিবারিক সম্পর্ক বজায় রাখার খুবই গুরুত্বপূর্ণ বিকাশ, আর সেটি হলো সিলা রাহমি। খলিফা খামেজ বলেন যে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখা অর্থাৎ সিলা রাহমি করা এটি ব্যাপক একটি পরিভাষা। এর অর্থ হলো স্বামীর স্বজনদের যেমন অধিকার আছে, একইভাবে স্ত্রীর স্বজনদেরও অধিকার আছে। তারা সবাই রক্ত সম্পর্কের আত্মীয় হয়ে থাকে। তাদের প্রতি সিলা রেহেমি করা বা তাদের সাথে বন্ধন রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানব জাতি নিঃসন্দেহে খুবই কঠিন সময় অতিবাহিত করছে। মানব ইতিহাসে আন্তর্জাতিক পর্যায় থেকে আরম্ভ করে ব্যক্তিগত পর্যায়েও এমন অন্ধকার অবস্থা পূর্বেও দেখা গিয়েছিল, যখন মানব জাতি অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিল। কোরআন কারীম এটিকে জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর আয়াতের মাধ্যমে বর্ণনা করেছে। অর্থাৎ জল স্থল সর্বত্র নৈরাজ্য বিরাজমান। যখন সবকিছু হারিয়ে গিয়েছে বলে মনে হচ্ছিল, ঠিক তখনই এক উজ্জ্বল আলোক ছটার আগমন ঘটে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যা অন্ধকারকে দূরীভূত করেছে। এমন আলো যা একটি পথকে আলোকিত করেছিল, এমন এক পথ যা সমাজে ব্যক্তি স্তরে পারিবারিক পর্যায়ে প্রতিটি সমস্যার সমাধান উল্লেখ করেছিল। সেই নির্দেশনা যা ব্যবহার করে পারিবারিক কলহ দূর করা যেতে পারে। মানুষ অসাধারণ উন্নতি করেছে সকল ক্ষেত্রে, বিজ্ঞান হোক বা প্রযুক্তি সকল ক্ষেত্রে উন্নতি করেছে, কিন্তু দেখুন সর্বত্র এক প্রকার অশান্তি বিরাজমান সারা পৃথিবীতে। তো এই সময় যুগ আপনি
আন্তর্জাতিক সমস্যা হোক বা পারিবারিক সমস্যা হোক, সমস্যা দূরীভূত করার জন্য আপনাদেরকে ঐশী খেলাফতের সাথে সম্পৃক্ত হতে হবে। আমি পারিবারিক কলহ কিভাবে দূর করা যায় সেটি নিয়ে আলোচনা করছি। পরিবারের সদস্যদের মাঝে কলহ এবং ঝগড়া বিবাদ দেখা দেয় আসলে মানবিক দুর্বলতার কারণে, স্বার্থপর আচরণের কারণে, বেলাগাম রাগের কারণে, সন্দেহ প্রবণতা, মিথ্যা, তাকওয়ার অভাব, প্রকৃতিগত রুক্ষতা, কঠোরতা এবং আপোষ করার অনিচ্ছা এবং এই সকল মানবীয় তালিকার দুর্বলতার তালিকা অনেক দীর্ঘ। এটি নিয়ে আমি সকল এটা একটা লম্বা সময় ধরে কাজ, স্বামী স্ত্রীর মাঝে বিবাদ, ভাই বোনের মাঝে ঝগড়া বিবাদ, বৃহত্তর পরিবারেও এই ধরনের ঝগড়া বিবাদ রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত একটা পারিবারিক সম্পর্ক এমন নেই যেখানে এই ধরনের ঝগড়া বিবাদ নেই। কাজা বিভাগে দীর্ঘদিন কাজ করা সত্ত্বেও আমি এই বিষয়ে বক্তৃতা করা নিজেকে যোগ্য মনে করি না, কিন্তু আমাদের হুজুর যেহেতু আমার উপরে দায়িত্ব ন্যস্ত করেছেন, তাই হুজুরের দিক নির্দেশনা আমি পেয়ে আসছি প্রায় 20 বছর ধরে, আর এর ভিত্তিতেই আমি আমার কাজ করার চেষ্টা করি। এতে সন্দেহ নেই যে বিচ্ছেদ থেকে পুনর্মিলন উত্তম এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আত্মীয়তা ছিন্ন করা থেকে ভালো। কোরআনে কারীম বলে যে সুলহ খায়ের, কলহ দূর করা ভালো কাজ, এটি ভালো জিনিস। নিশ্চয় মোমেনগণ, কোরআন শরীফ বলে যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয় মোমেনগণ পরস্পর ভাই ভাই, তাই তোমরা ভাইদের মাঝে মীমাংসা করো, সংশোধনপূর্বক শান্তি স্থাপন করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে এমন বহু উদাহরণ রয়েছে। তিনি মক্কাতে বিভিন্ন মীমাংসার কাজে ভূমিকা রাখতেন। হাদিসে আছে, আব্দুল্লাহ বিন ইবনে ওমর বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মাঝে কলহ দূর করা একটি সর্বোত্তম সদকা প্রদানের মতো বিষয়। এই দৃষ্টিকোণ থেকে সাধারণভাবে কলহ বা বিবাদ দূর করার, ঝগড়া দূর করার গুরুত্ব অনুধাবন করা যায়। আর পারিবারিক কলহ দূর করার চেয়ে গুরুত্বপূর্ণ আর কি হতে পারে? মানে ঝগড়া বিবাদ দূর করার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর কি হতে পারে? এই সমস্ত নির্দেশ সামনে রেখে পারিবারিক পর্যায়ে কলহ বা বিবাদের ফলে শান্তি বিনষ্ট হয়, ঘরের সংশ্লিষ্ট ব্যক্তিদের বেশ কষ্টের মুখে ঠেলে দেয়, পারিবারিক জীবন জান্নাতি পরিবেশে পরিণত হওয়ার পরিবর্তে নরকে পরিণত হয়। এই শান্তির অভাব শুধু ঘরের পরিবেশে সীমাবদ্ধ থাকে না, বরং তা বৃহত্তর পরিবারে ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু ঘরের শান্তিকে বিঘ্নিত করে। এটা গুরুত্বপূর্ণ যে পারিবারিক শান্তি মানব জীবনে, সমাজে সকল ক্ষেত্রে শান্তির ভিতকে নিশ্চিত করে। ইসলাম কি? হযরত মুহাম্মদ ইসলাম বলছেন যে ইসলাম আসলে আমাদের খোদার প্রতি এবং তার সৃষ্টির প্রতি আমাদের যে দায়িত্ব আছে সেই সম্পর্কে সচেতন হওয়া। আল্লাহর সৃষ্টির মধ্য থেকে কে আমাদের সবচেয়ে নিকটে? অবশ্যই আমাদের পরিবারের সদস্যরা, আমাদের পিতামাতা, আমাদের ভাইয়েরা, বোনেরা, আমাদের স্ত্রী, আমাদের সন্তানেরা, তারাই আমাদের সবচেয়ে নিকটজন। আর হুজুর এভাবে উল্লেখ করেছেন আমাদের শ্বশুর পক্ষের আত্মীয়রাও আমাদের নিকট আত্মীয়দের গণ্ডিভুক্ত। তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে যা আমাদেরকে পালন করতে হবে। কোরআন কারীম অনেক এমন নির্দেশনা রয়েছে কিভাবে ঝগড়া বিবাদের আপোষ করতে হয়, কিন্তু ঝগড়া যদি দেখা দেয় সেটি সমাধানের কথা কোরআন উল্লেখ করে। কোরআন বলে যে আবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফফিকিল্লাহু বাইনাহুম, and if you fear a breach between them, then appoint an arbiter from his family and an arbiter from her family. যদি তোমরা তাদের উভয়ের মধ্যে বেঁচে আসো, তাহলে স্বামীর স্বজন হতে একজন সালিস এবং স্ত্রীর স্বজন হতে একজন সালিস নিযুক্ত করো। যদি তারা উভয় সালিস আপোষ করতে চায় তাহলে আল্লাহ তাদের মাঝে মিল করে দেবেন।
এই আয়াতের প্রজ্ঞাকে বুঝতে হবে যে যখন কেউ বিবাদ দেখে তখনই মীমাংসার কথা ভাবা উচিত। যত দ্রুত বিবাদ মীমাংসার চেষ্টা করা হবে ততই সফলতার সম্ভাবনা বেশি। কিন্তু সালিশকারীদের মুত্তাকি হতে হবে, সৎ এবং বিশ্বস্ত হতে হবে। যেহেতু তারা পরিবারের আপন লোক, তারা গোপনীয়তা রক্ষা করে কাজ করতে পারে। এটি একটি আমানত যা আল্লাহ তাআলা তাদের কাছে ন্যস্ত করেছেন, তাই তাদেরকে অবশ্যই ইনসাফের সাথে কাজ করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা ন্যায়পরায়ণ। এটাও উল্লেখ্য যে সালিশকারীর প্রচেষ্টা বিরোধ দূর করার জন্য হওয়া উচিত, ঝগড়াকে আরো বাড়ানোর জন্য নয়। যারা সালিশ তাদেরকে বিবাদ দূর করার চেষ্টা করা উচিত। বিচারকদের দায়িত্ব কি? দায়িত্ব হলো উভয় পক্ষকে স্মরণ করানো যে আর তাদের দায়িত্ব কর্তব্যকে স্মরণ করানো এবং ঝগড়ার কারণ কি তা খুঁজে বের করা, ভুল বোঝাবুঝি দূর করা, আর মধ্যস্থতার মাধ্যমে একটি মধ্যম পন্থা খুঁজে বের করা। বিচারকরা বলেন যে বিবাদমান পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সালিশের যে নিযুক্তি সেটি শুধুমাত্র দাম্পত্য কলহের মাঝে সীমাবদ্ধ নয়, বরং আত্মীয়তার গণ্ডিতে অন্যান্য বিরোধের ক্ষেত্রে এটি কাজে লাগানো যেতে পারে। এটি সৃষ্টি হয়েছে হযরত উমরের একটি সিদ্ধান্তের মাধ্যমে, যখন তিনি তার বিচারকদের প্রতি এই আদেশ জারি করেন যে আত্মীয় সম্পর্কীয় বিরোধের অভিযোগ যেন তাদের কাছেই ফেরত পাঠানো হয়, যাতে করে পারস্পরিক সহায়তায় নিজেদের মধ্যে শান্তি স্থাপন করতে পারে। বিবাদ মীমাংসার সাথে যোগাযোগ, মধ্যস্থতা এবং সমঝোতার সম্পর্ক আছে। যখন পক্ষগুলোকে মধ্যস্থতার জন্য ডাকা হয় তখন যা গুরুত্বপূর্ণ তা হলো নম্রতার সাথে কাজ করা, কোমল রীতি অবলম্বন করা, বিষয় হাতছাড়া হতে না দেয়া। অনেক সময় নরম আচরণ প্রদর্শনের মাধ্যমে যার সাথে বিদ্বেষ আছে সে বন্ধুতে পরিণত হয়। উভয় পক্ষকে অবশ্যই ন্যায়পরায়ণতা প্রদর্শন করা উচিত, আর কোরআনের আদেশ, কোরআনের শিক্ষা কওলে সদীদকে মেনে চলা উচিত, অর্থাৎ যা পরিষ্কার স্পষ্ট সে কথাই বলা উচিত। আর নিজেদের পরিবর্তন আনারও চেষ্টা করা উচিত। দুর্ভাগ্যবশত সম্ভবত পারিবারিক কলহের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা আমরা যা দেখি তা স্বামী স্ত্রীর মধ্যকার কলহ বিবাদ। এই বিবাদগুলো এমন যে এর প্রভাব শুধুমাত্র দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি বৃহত্তর গণ্ডিকে প্রভাবিত করে। ইসলাম স্বামী স্ত্রী উভয়ের উপর একটা দায়িত্ব ন্যস্ত করে, আর এটিকে যদি উপেক্ষা করা হয় তাহলেই সমস্যা দেখা দেয়। হযরত আমিরুল মুমিনিন আইয়াদাল্লাহু তাআলা খুব সুন্দরভাবে এটি সারসংক্ষেপ তুলে ধরেছেন। তিনি বলেন, পারিবারিক ব্যবস্থার প্রাণকেন্দ্র হলো স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক। পারিবারিক ব্যবস্থার প্রাণকেন্দ্র হলো স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক। যদি পরস্পরের মাঝে ভালোবাসা, সম্মানবোধ, একে অন্যের প্রশংসা এবং একে অন্যের ভুল ঢেকে রাখার চেষ্টা না থাকে, তাহলে পরিবারের শান্তি বিনষ্ট হবে। এই সকল বিরোধের মীমাংসার জন্য আমাদের অবশ্যই ইসলামী শিক্ষা সামনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে তারা তোমাদের জন্য এক প্রকার পোশাক আর তোমরা তাদের জন্য এক প্রকার পোশাক। পরস্পরের দুর্বলতাকে ঢেকে রাখা আসলে স্বামী স্ত্রী উভয়েরই দায়িত্ব। প্রত্যেকেরই কিছু না কিছু দুর্বলতা থাকবে, কিন্তু বিবাদ মীমাংসায় আমাদের অবশ্যই রসুলের কথাকে সামনে রাখতে হবে। যদি পরস্পরের দুর্বলতা চোখে পড়ে, সেখানে উভয়ের মাঝে এমন কিছু ভালো দিকও থাকবে যা পছন্দ করে। এমন তো হতে পারে না যে তাদের ভিতর কেবল ভুল ভ্রান্তিই থাকবে। দুর্বলতা মানুষ ঢেকে রাখে না, সবার মাঝেই তো কিছু দুর্বলতা আছে। কিন্তু ঝগড়া বিবাদ দূরীভূত করার জন্য আমাদেরকে মহানবীর নির্দেশকে সামনে রাখা উচিত। তিনি বলেছেন যে তাদের উভয় যদি একে অন্যের দুর্বলতারাপেই চোখ রাখে, তাহলে তাদের এটি মনে রাখা উচিত যে অনেক এমন বৈশিষ্ট্য থাকবে তাদের মাঝে যা তারা পছন্দ করবে। হতে পারে না যে মানুষের মাঝে শুধু দুর্বলতাই থাকবে। যদি এই আচরণকে আমরা অনুসরণ করি তাহলে বিবাদের সমাধান খুব সহজ হয়ে যায়। কিন্তু একই সাথে সহনশীলতাও আবশ্যক। সহনশীলতার বিষয়টি সামনে রাখা উচিত। হযরত মসিহ ইসলাম কি ধরনের সহনশীলতার কথা বলেন তা দেখুন। তিনি বলেন যে অশ্লীলতা ছাড়া নারীর সমস্ত দুর্বলতা ও রূঢ় আচরণ সহ্য করা উচিত।
তিনি বলেন যে আমি একজন পুরুষের জন্য এটি লজ্জাজনক বিষয় মনে করি যে পুরুষ হয়ে সে নারীর সাথে ঝগড়া করবে। খোদা তাআলা তার অর্থাৎ মহিলাদের অশ্লীলতা ছাড়া সব দুর্বলতা ক্ষমা করা উচিত। আমি এটিকে লজ্জার কারণ মনে করি যে এক পুরুষ নারীর সাথে ঝগড়া করবে। সহনশীলতা একটি ঘটনা থেকে বোঝা যায়, যা হযরত আমিরুল মুমিনিন উল্লেখ করেছেন। তিনি বলেন, এক মেয়ে দেখেছে যে এক দম্পতি মাঝে ঝগড়া চলছে, সে আর তারা চিৎকার করছে। এটি দেখে সে আশ্চর্য হয়ে যায়। তার চেহারায় আশ্চর্য দেখে তাকে জিজ্ঞেস করে, তোমার পিতামাতা কখনো ঝগড়া করে না? হুজুর বলেন যে তার উত্তর ছিল, হ্যাঁ দেখেছি, আমার পিতামাতাও রাগ করেন, ঝগড়া করেন, কিন্তু আমার মা রাগান্বিত হলে আমার পিতা চুপ হয়ে যান, আর পিতা রাগান্বিত হলে মা চুপ হয়ে যান, আর এভাবে ঘরের মনোমালিন্য আর কখনো বাড়ে না। তাই সহনশীলতা এবং ধৈর্য প্রদর্শন আসলে ঝগড়া বিবাদের নিষ্পত্তির কারণে পর্যবসিত হয়। কখনো কখনো শাশুড়ি বউয়ের মাঝেও ঝগড়া বিবাদ দেখা দেয়। উভয়ই একে অপরের অধিকার হরণ করে থাকে। এমন অবস্থায় অনেক সময় ঝগড়া বিবাদ বৃদ্ধি পায়, কিন্তু কম বয়সী বউয়ের উদাহরণ থেকে আমরা শিখতে পারি, এক স্বল্পবয়স্ক বউয়ের উদাহরণ শিখতে পারি। সে এক পীরের শরণাপন্ন হয় এবং তার কাছ হতে একটি তাবিজ চায়, তার কাছে একটি তাবিজ চায় যে আমাকে তাবিজ দিন যেন শাশুড়ির সাথে ঝগড়া দূর হয়। সে তাকে এক টুকরো মোহরকৃত কাগজ দেয় আর বলে যে সে যেন এটি না খোলে। কিন্তু তাকে বলে যখনই তার শাশুড়ির সাথে যখনই তার শাশুড়ি রাগ করে, তার সেই কাগজটি বের করে দুই দাঁতে যেন কামড়ে ধরে। এর ফলে ধীরে ধীরে বিবাদের মীমাংসা হবে। কিছুদিন পর সেই মেয়েটি আবার একই পীরের কাছে আসে এবং বলে যে তার শাশুড়ির সাথে তার সম্পর্ক নাটকীয়ভাবে ভালো হয়ে গেছে। কিন্তু সে জানতে চায় যে সেই কাগজে আসলে কি লেখা রয়েছে, কি লিখেছে সেই পীর কাগজটিতে, যা দুই দাঁতের মাঝে রাখতে বলা হয়েছিল। এরপর সেই ব্যক্তি কাগজটি খোলার অনুমতি দিল। তো দেখো সে আশ্চর্য হয়ে যায় যে সেটি শুধু একটি কাগজের টুকরা ছিল, যাতে কোনো কিছু লেখা ছিল না। এরপর সেই পীর ব্যাখ্যা করলো যে শাশুড়ি যখন রাগ করে আর সেই কাগজটি যখন দুই দাঁতের মাঝে কামড়ে ধরে, তখন সে আর কোনো তর্ক করতে পারে না শাশুড়ির সাথে, আর এভাবে ঝগড়াটি খারাপ হয় না, খারাপের দিকে যায় না। কিছুদিন পর শাশুড়িও এই পরিবর্তন অনুভব করেন এবং শাশুড়িও পুত্রবধূর সাথে নম্র ব্যবহার আরম্ভ করে। তাই জিহ্বা কন্ট্রোল করা, মুখ কন্ট্রোল করা মীমাংসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাগ এমন এক অভ্যাস যা বেলাগাম হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বিষয়কে আরো ভয়াবহতার দিকে ঠেলে দেয়। এর ফলে পরিস্থিতি আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাসূলুল্লাহ বলেন যে একজন শক্তিমান ব্যক্তি বা শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তিতে জয়যুক্ত হয় এবং অন্যকে পরাজিত করে, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে সংবরণ করে বা নিয়ন্ত্রণ করে। হুজুর বলেন যে নারী এবং পুরুষের হাদিসে যে নীতি উল্লেখ করা হয়েছে সে স্মরণ রাখা উচিত। রাসূলুল্লাহ বলেন যে যখন তুমি রাগান্বিত হও, যদি দাঁড়িয়ে থাকো তাহলে বসে যাও অথবা ওযু করো, এতে তোমার রাগ কমে যাবে। হুজুর আরো বলেন, যখনই আমি এমন অভিযোগ পাই, আমি পুরুষদের বলি যে এদেশে পানির তো অভাব নেই, ঝর্ণা বা পানির কল খুলে দাও এবং নিজের মাথায় পানি ঢালো, এতে তোমার রাগ প্রশমিত হবে। আমাদের সম্ভবত এমনটি করা প্রয়োজন, কিন্তু স্ত্রী যদি কল ছেড়ে দেয় সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। Compromise and humility. সমঝোতা এবং বিনয় প্রদর্শন বিবাদ দূর করার ক্ষেত্রে সফলতা বয়ে আনে। আপাত দৃষ্টিতে তারা যা চায় তা পায় না, কিন্তু একটা সমাধান পেতে হলে কিছু কোরবানি করতে হয়। একটা সমঝোতার জন্য পছন্দনীয় কিছু ছাড়তে হয় মানুষকে। নিজের সমাধানের জন্য নিজের অধিকার পুরোপুরি যদি ছেড়ে দিতে হয় তাহলে ছেড়ে দেওয়া উচিত। হযরত মাসিমা ইসলাম আমাদেরকে বলেন
সকল অর্থে অহংবোধ পরিহার করো, পারস্পরিক মনোমালিন্য ছেড়ে দাও, সত্যবাদী হয়ে মিথ্যাবাদের ন্যায় বিনয় প্রদর্শন করো যেন তোমাদেরকে ক্ষমা করা যায়। সকল অর্থে অহম পরিহার করো এবং মনোমালিন্য ছেড়ে দাও, সত্যবাদী হয়ে মিথ্যাবাদের ন্যায় বিনয় প্রদর্শন করো যেন তোমাকে ক্ষমা করা যায়। নিজেকে স্থূল করো না, কারণ যাদের মনে অহংবোধ বিরাজ করে থাকা তারা কখনো সেই দরজায় প্রবেশ করতে পারবে না যে এই দরজায় তোমাদের আহ্বান করা হয়। মুসলিম ইসলামের জোরালো বাক্যগুলো আমাদের প্রত্যেককে সম্বোধন করে বলে যে আমরা সত্যের উপর থাকলেও আমাদের অপরাধের ন্যায় বিনয় দেখাতে হবে, আর এর ফলে বিবাদ মীমাংসা সম্ভব। বৃহত্তর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অর্থাৎ বুখারীতে একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরত সুলাইমানের যুগের ঘটনা এটি, যা আমি উল্লেখ করতে চাচ্ছি। দুইজন নারী তাদের ক্ষেতের দেখভাল করছিল। তাদের দুজনের কাছে একজন করে বাচ্চা ছিল। তখন একটি নেকড়ে আসে এবং একজনের শিশুকে নিয়ে যায়। এরপর যার বাচ্চাটি ছিল সে অপর নারীকে বলল যে তোমার বাচ্চাকে নেকড়ে নিয়ে গেছে, এবং সে দাবি করে যে বাচ্চাটি ছেড়ে গেছে সেটি আমার। বিষয়টি সমাধানের জন্য সুলাইমানের দরবারে নিয়ে যাওয়া হয়। দুই নারী দাবি করে যে বাচ্চাটি নেকড়ে রেখে গেছে সেটি তার। অবশ্যই দুজনের একজন সত্য বলছে। হযরত সুলাইমান কিভাবে বিষয়ের মীমাংসা করেছেন দেখুন। তিনি বলেন একটা ছুরি নিয়ে আসো, আমি শিশুকে দুই ভাগে ভাগ করব এবং তোমরা প্রত্যেকে অর্ধেক করে পাবে। তখন সেই মহিলা এটি শুনে সেই মহিলা বলেন, আল্লাহ তোমার প্রতি কৃপা করুন, এই বাচ্চা আমার নয় বরং দ্বিতীয় নারীর। সত্যিকার অর্থে এই নারী ছিল সেই শিশুর মা। কিন্তু কিন্তু তিনি কি ছেড়ে দিচ্ছেন? নিজের সন্তান ছেড়ে দিচ্ছেন যেন সেই শিশুটির জীবন রক্ষা পায়। আর তিনি বিষয় সমাধানের জন্য এতটুকু ত্যাগ স্বীকার করেছেন। তাই পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রী অথবা অন্য আত্মীয়ের মাঝে ঝগড়া থাকলে যদি আপনারা সমাধান চান, মীমাংসা চান, তাহলে আপনাদেরকে আপনার দাবি প্রত্যাহার করতে হবে। দেখুন এই মহিলা কি কোরবানি করেছেন, তার সন্তানকে তিনি ছেড়ে দিয়েছেন তার জীবন রক্ষার জন্য। অথচ আমরা অনেক সময় তুচ্ছ বিষয়ও ছাড়তে প্রস্তুত হই না। তাই আলোচনার মাধ্যমে বিরোধ মিটমাট করা যেতে পারে। উভয় পক্ষের কথা শুনে আমরা একটা মধ্যম পন্থা খুঁজে বের করতে পারি ভাই বোনেরা। কিন্তু ভাই বোনদের মাঝে পারিবারিক বিবাদ লেগেই থাকে। তারা একই ঘরে জন্ম নেয়, অনেক স্মৃতি তাদের থাকে কমন, তারপর তারা বিবাদে লিপ্ত হয়। তাদের অনেক সময় অর্থনৈতিক বিষয়ে বিবাদ থাকে, ভাই বোনদের মাঝে বিবাদ বিদ্বেষ থাকে। আর এইসব কিছু হয় ইসলামী শিক্ষাকে অবজ্ঞা করার কারণে। অর্থনৈতিক বিষয়ে লিখিতভাবে লেনদেন করা হয় না। অনেক সময় ছোট ভাই বোন বড়দের সম্মান করে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি দয়া প্রদর্শন করে না বা আমাদের বড়দের অধিকার প্রদান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। অতএব কারণ যাই হোক না কেন, কোরআনের শিক্ষা অনুসরণ করা উচিত। আর তাই আমাদের স্মরণ রাখতে হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমানের জন্য তার ভাইয়ের সাথে 3 দিন কথা না বলে থাকা উচিত নয়। এক মুসলমান ভাইয়ের ক্ষেত্রে যদি শিক্ষা হয়ে থাকে, একই মায়ের পেটের ভাইয়ের ক্ষেত্রে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কর্ম প্রতি সোমবার বৃহস্পতিবার আল্লাহর সামনে পেশ করা হয় এবং প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয় যদি সেই ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক না করে। কিন্তু যে ব্যক্তির অন্তরে তার ভাইয়ের প্রতি বিদ্বেষ থাকে তাকে ক্ষমা করা হবে না। এই কথা রাসূলুল্লাহ 2 বার বলেছেন। তিনি বলেন যে তাদের দুইজনকে জান্নাতে যেতে দেবে না বা ক্ষমা করবে না যতক্ষণ না তারা 2 ভাই মীমাংসা করে। আগামীকাল হলো সোমবার, আমাদের আমল খোদার দরবারে উপস্থাপন করা হবে। তাই আমাদেরকে নিশ্চিত হতে হবে যে আমরা যেন সেই সমস্ত দুর্ভাগাদের অন্তর্ভুক্ত না হই যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আমরা যেন এই ক্ষমা থেকে বঞ্চিত না হই। পারিবারিক বিবাদ নিরসনের ক্ষেত্রে আমাদের এই কথাটি স্মরণ রাখতে হবে। আরও অনেক কারণেও ঝগড়া বিবাদ হয়ে থাকে। পিতামাতার অসম আচরণও ঝগড়ার কারণ হয়ে থাকে, তাদেরকে বিষয়টি সামনে রাখতে হবে। হযরত নুমান বিন বশির বর্ণনা করেন যে
তার পিতা তাকে মহানবীর কাছে নিয়ে যান, বলেন যে আমি আমার এক দাস আমার এই পুত্রকে উপহার দিলাম। মহানবী বলেন যে তুমি কি তোমার প্রত্যেক সন্তানকে অনুরূপ উপহার দিয়েছো? তিনি বলেন যে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উপহার তুমি ফেরত নাও তার কাছ থেকে। তাই পিতামাতার উভয়কে সবার সাথে সমান ব্যবহার করা উচিত। এটি এমন একটি সম্পর্ক যা সর্বত্র কমন। আমাদের হয়তো স্ত্রীও থাকতে পারে না বা সন্তান, কারো কারো সন্তানও থাকবে না, কিন্তু আমাদের সবার পিতামাতা আছে। আর এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পিতামাতার যে অধিকার প্রদান করা, পিতামাতা দেখাশোনা করার উপর অনেক জোর দিয়েছেন। তিনি কোরআনের দোয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা কথা উল্লেখ করেছেন। হে আল্লাহ তাদের উপর কৃপা করো, সেভাবে কৃপা করে যেভাবে আমার ছোট বয়সে তারা আমার প্রতি কৃপা করেছে। এটি এমন একটি দুঃখজনক বিষয় যখন এক শিশু তার পিতা এক ছেলে পিতামাতার সাথে বিবাদে লিপ্ত হয়। অনেক সময় তাদের সাথে সে তর্ক করে, কঠোর ভাষা ব্যবহার করে এবং এইভাবে জৈবিক সম্পর্ককে সে বায়োলজিক্যাল সম্পর্কে সে অবজ্ঞা করে। আল্লাহ তাআলা বলেন যে তুমি মানুষকে স্মরণ করো, স্মরণ করানো আসলে কল্যাণকর হয়ে থাকে। সন্তানরা যদি পিতামাতার সেবা না করে তাহলে তারা লাঞ্ছিত হয়। আল্লাহর সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতামাতাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়। যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দেয় সে অভিশপ্ত। সন্তানদের স্মরণ করানো হয়েছে যদি তারা আজকে পিতামাতার প্রতি সদয় না হয়, তারা তাদের পরিত্যাগ করে, তবে তাদের পরবর্তী বছরগুলোতে তারা নিজেরাই একই শাস্তির সম্মুখীন হবে। কথিত আছে যে এক ছেলে ভাবলো যে তার পিতা বোঝা হয়ে গেছে, তাই একদিন সে তাকে কাঁধে করে জঙ্গলে নিয়ে যায় ছুঁড়ে ফেলে আসার জন্য। তাকে নামিয়ে দিতে গেলে সে তার পিতা তাকে বলে যে হে আমার পুত্র এখানে নয়, ওই গাছের কাছে আমাকে ছুড়ে দাও। সন্তান জিজ্ঞেস করলো যে কারণ কি? সে পিতা বলে যায় এটি সেই জায়গাতে আমি আমার পিতা যখন আমার জন্য বোঝা হয়ে যায় তাকে ফেলে এসেছি। তো বলা হয় যে যেমন কর্ম তেমন ফল। এটি সন্তানদের বোঝানোর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে কাজ করতে পারে যে পিতামাতার প্রতি সদয় হওয়া উচিত মানুষের। আমার ভাই ও বোনেরা, আমরা সৌভাগ্যবান যে আমাদের এক ইমাম আছেন যিনি শুধু আমাদেরকে দিক নির্দেশনাই দেন না, বরং যার কাছে আমরা আমাদের ঝগড়া বিবাদ মীমাংসার জন্য নিয়ে যাই। আমাদের একটা নিজাম আছে তার তত্ত্বাবধানে যা ঝগড়া বিবাদের নিরসনের কাজ করে। আমাদের ইসলাহী কমিটি আছে। আমাদের প্রিয় ইমাম আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করেন আর আমাদেরকে সব বিষয়ে আমাদের জীবনের সকল বিষয়ে আমাদের দিক নির্দেশনা দেন। আমাদের পারিবারিক ঝগড়া বিবাদ তাকে অনেক কষ্ট দেয়। অনেক সময় তিনি ব্যক্তিগতভাবে ঝগড়া বিবাদের নিরসনের কাজ করেন। আজকে অনেক বক্তৃতা, খুতবা, মিটিং ঝগড়া বিবাদ কিভাবে নিরসন করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। যদি কোনো আমরা যদি ঝগড়া বিবাদের মীমাংসা না করি তার এইদিকে যদি হাত না বাড়াই তাহলে কত বড় দুর্ভাগ্য হবে আমাদের জন্য। তিনি আল খোদা তাআলার রজ্জু, এটি তিনি মানব জাতির মুক্তির কারণ। আমাদের এই আসলে বস্তুবাদিতার কারণে এই সমস্ত চ্যালেঞ্জ সামনে আসে। চেয়ারম্যান, শেষের দিকে হযরত মসিহ মাউদ ইসলামের একটা উক্তি আমি শোনাতে চাই। তিনি বলে নিজেদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করো আর পাশবিকতা এবং মতভেদ আর হিংসা বিদ্বেষ ছেড়ে দাও। সকল প্রকার হীনতা এবং তিরস্কার তুচ্ছতাচ্ছিল্য থেকে পৃথক হয়ে যাও, কেননা তিরস্কার এবং তুচ্ছতাচ্ছিল্য সত্য থেকে মানুষকে দূরে ঠেলে দেয়। পরস্পরকে সম্মান করো। সবাই নিজের আরামের উপর ভাইয়ের আরামকে সবার প্রাধান্য দেওয়া উচিত। আল্লাহর সাথে সত্যিকারের মীমাংসা করো এবং তার আনুগত্যের গণ্ডিতে ফিরে আসো। পারস্পরিক সকল ঝগড়া বিবাদ, রাগ, ক্রোধ এবং শত্রুতাকে তোমরা ছেড়ে দাও। তিনি বলছেন যে এটি তুচ্ছ বিষয়কে উপেক্ষা করে গুরুত্বপূর্ণ এবং মহান কাজে নিয়োজিত হওয়ার সময়।
তোমাদের নিজেদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করো, ঝগড়া বিবাদ ছেড়ে দাও, সকল প্রকার অবমাননা এবং অসম্মান সাথে সম্পর্ক ছিন্ন করো, কেননা এগুলো সত্য থেকে দূরে ঠেলে দেয়। আর পরস্পরকে শ্রদ্ধা সম্মান করো। সবার ভাইয়ের আরামকে নিজের আরামের উপর প্রাধান্য দেওয়া উচিত। আল্লাহর সাথে সত্যিকার মীমাংসা স্থাপন করো এবং তার অনুগত বান্দা হও। সকল প্রকার ঝগড়া বিবাদ শত্রুতা এবং বিবাদকে ছেড়ে দাও, কেননা এখন তুচ্ছ বিষয় পরিত্যাগের সময় এসে গেছে আর গুরুত্বপূর্ণ কাজে মহান লক্ষ্যে গুরুত্বপূর্ণ কাজে ব্রতী হওয়ার সময় এসে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।